যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার কয়েক ঘন্টার মধ্যে আসল রূপ দেখালো ইরান। কিন্তু এবার টার্গেট শুধু ইসরায়েল নয়, বরং উপসাগরীয় সেই আরব দেশগুলো যারা মুখে বন্ধুত্বের কথা বললেও তাদের মাটিতে মার্কিনদের আশ্রয় দিয়েছে। কাতার, কুয়েত, বাহরাইন আর আরব আমিরাত। ইরানের ভাষায় যারা বিশ্বাসঘাতক, তাদের প্রতিটি মার্কিন ঘাঁটিতে এখন ধ্বংসের সাইরেন বাজছে। কেন ইরান এই দেশগুলোকে বেছে নিল? কোন কোন ঘাঁটিতে আঘাত হানলো ইরান? আর ওমান কেন এই তালিকায় নেই? তাই জানাবো এবারের দৃশ্যপটের সঙ্গে আছি আমি, ওমর ইনাল। তেহরানের দাবি, গত কয়েক বছর ধরে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার ইরানের সঙ্গে সুসম্পর্কের অভিনয় করলেও বিপদের সময় তারা মার্কিনদের পাশে দাঁড়িয়েছে। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী হামিদ খান ওয়ারি আল জাজিরাকে বলেন, আত্মরক্ষার অধিকার ইরানের আছে এবং যারা আগ্রাসনকারীদের মদদ দেবে তাদের ফল ভোগ করতে হবে। শনিবার ইরানের হামলায় আরবের আকাশ কার্যত আগুনের গোল্লায় পরিণত হয়। ইরানের মিসাইল বৃষ্টির অন্যতম প্রধান শিকার হয়েছে বাহরাইন। মানামায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর অত্যন্ত শক্তিশালী পঞ্চম নৌবহরের সদর দপ্তর লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে। বাহরাইন সরকার এটিকে বিশ্বাসঘাতকতামূলক এবং তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে আখ্যা দিলেও ইরানের দাবি এটাই ছিল মার্কিনদের মূল স্নায়ু কেন্দ্র। এই ঘাঁটিতে হামলা মানে পুরো অঞ্চলে মার্কিন নৌ শক্তির মেরুদণ্ড ভেঙে দেয়া। আর যুক্তরাষ্ট্রও ভাবতে পারেনি তাদের পঞ্চম নৌবহরে ইরান কখনো হামলা চালাতে পারে। কাতারের আল উদেদ বিমান ঘাঁটি, যা মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটি, সেখানে অন্তত 1 ডজন বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সিবিএস ও আল জাজিরার প্রতিনিধিরা জানিয়েছেন, মার্কিন প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেমগুলো ইরানি মিসাইল ঠেকাতে মরিয়া হয়ে আকাশে গোলা ছুড়ে। অন্যদিকে কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি লক্ষ্য করেও ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে আইআরজিসি। কুয়েত প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে তারা মিসাইলগুলো রুখে দিয়েছে, তবে পরিস্থিতির ভয়াবহতা কমেনি। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অন্তত 1 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে ইরানের হামলায়। ইরান থেকে আসা মিসাইল ভূপাতিত করার সময় এর ধ্বংসাবশেষ খোদ রাজধানীর